মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে, যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারের সব দায়িত্ব পালন করেছে। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য মা প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বান মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বান গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বান দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরের উপরে শয়নী আছে, যারা ছবিতেও দেখবেন শরের উপরে শয়নী আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বানগুলো যখন আমার অঙ্গে আছে, আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পৃষ্ঠে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে।
যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু মা, মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও। কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না। কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো। আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না। আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষকে কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা। ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না, এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠির এদের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে। কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা 5 ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি, এমনকি বলল যে আমরা পাশা খেলায় থাকবো, আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বলল আমার ভগবানের অভিমান হল, যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না।
অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখনো রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশাখানায় বাজি রেখে দিল। যুধিষ্ঠির মহারাজ নিষেধ করেছিল 4 বার, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশাখানায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই পুরুষ সভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে, দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে, পুরুষ সবার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল, দাও ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোর করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক পরবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতার শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী কুরুসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার 5-5টা বীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারত? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারত না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি। কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে, দেখবেন বাবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয়, আমার ঘোর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না। মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়।
কেউ যখন সাহায্য করে না, তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয়, তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বললেন, ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না। সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এ জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যজ্ঞ অগ্নি থেকে জন্ম হয়েছে, আর যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও।